সকাল সকাল বেরিয়েছিলাম, ভাবলাম আজকে সব কাজ টাইমে হয়ে যাবে, কিন্তু শহরের আলাদা প্ল্যান ছিল বোধহয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল উঠে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছিলাম টাইমের মধ্যে, কারণ আমার একটা কাজ ছিল। আর সেটা কি কাজ তোমরা তো আস্তে আস্তে বুঝতেই পেরে যাবে। এই যে আমার বডি কেয়ার প্রোডাক্টস আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। যাই বলো, আমার কাছে এই সকাল সকাল স্নান করে নেওয়াটা কিন্তু যুদ্ধ, মানে যদি শ্যাম্পু করার হয়। রেডি হয়ে যাওয়ার পর আমার মেয়ের এই নাচন-কোদন আর নেওয়া যায় না। যাই হোক, কিছুতেই ক্যাব পাওয়া যাচ্ছিল না। তারপরে যা হোক করে একটা ক্যাব পেলাম, গাড়িতে উঠলাম। তারপর পড়লাম এই বিপদে। সারা রাস্তা জ্যাম। যেখানে আমার যাওয়ার কথা ছিল 12টায়, আমি সেই জায়গায় 1:30টার সময় পৌঁছেছি এই জ্যামের কারণে। সকালবেলায় রাস্তায় যে কেন কাজ হয় আমি বুঝে উঠতে পারি না এই ওয়ার্কিং আওয়ার্সে। যাই হোক, তারপরে এত সুন্দর একটা লোকেশন দেখে সমস্ত কষ্ট, খারাপ লাগা, দুঃখ যে কোথায় আমার হারিয়ে গেল কি বলবো। তোমরা নিজেরা দেখো, এটা একটা ইউনিভার্সিটি যেখানে আমার একটা কাজ ছিল। সেখানে প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা করিডোর এত ইনস্টাগ্রাম ওর দিয়েই এখন যেটা দেখছো এটা একটা ওয়েটিং রুম, ভাবা যায়। আর ক্যাম্পাসটা নিয়ে তো আমি কোনো কথাই বলতে চাই না। এত সুন্দরভাবে সাজানো আর এত নেচারের সঙ্গে কানেক্ট করতে পারছিলাম আমি, না জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম ক্যাম্পাসটা দেখে, বিশ্বাস করো। আমি তো ওখানের প্রফেসরকে জিজ্ঞেস করেই নিলাম, আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে কাজ ছিল, তো আমি জিজ্ঞেস করেই নিলাম যে এখানে স্টুডেন্টসরা যারা আসে আর তারা যদি কোনোভাবে আমার মতো হয়, পড়াশোনা ছেড়ে দিয়ে তো সারাক্ষণ ফটো ভিডিও তুলতেই ব্যস্ত হবে। না না, পড়াশোনাটা অবশ্যই খুবই ভালোভাবে হয়, তাই জন্যই আমি একটা কাজে গিয়েছিলাম। তোমরা সেই ভিডিও খুব তাড়াতাড়ি দেখতেও পাবে ডিটেলসে। তবে সত্যি দেখো, ক্যাম্পাসটার দিক থেকে না চোখ সরানো যাচ্ছিল না। আর এতক্ষণে তো বুঝেই গেছো আমি কোথায় গিয়েছিলাম। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ব্যারাকপুরের ক্যাম্পাস। তারপর কাজ শেষ করে সোজা বাড়ির পথে আমি রওনা দিয়েছিলাম। তারপর পেয়ে গেছিল একটু খিদে, তো মাঝখানে একটা জায়গায় আমি ডমিনোজে একটু পিৎজা খেয়ে নিয়েছিলাম, কারণ বাড়িতে এসে লাঞ্চ করতে ইচ্ছা করছিল না, বেশ দেরি হয়ে গেছিল। আর বাড়িতে আসতে এই যার জন্য আমাকে বাড়ি দৌড়ে দৌড়ে আসতে হয়, মানে মা বাবার পরে যদি কেউ হয় আমার নুডোলাই, এই নাচন খোদন তার। তবে আমাকে তারপরেই আবার ফ্রেশ হয়ে বেরোতে হয়েছিল, আজকে একটু শোরুমে যেতে হয়েছিল, একটা স্পেশাল সেলিব্রেশন ছিল। আর সেটার জন্যই কিন্তু আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। সেটার জন্য অবশ্যই এসআর জুয়েলার্স এর পেজ ফলো করতে হবে ফেসবুকে। বাবা, প্রমোশনও করে দিলাম। যাই হোক, আজকে সারাদিন প্রচন্ড হেক্টিক গেছে। যাই হোক, এইভাবেই দিনটা শেষ হলো আমার।